সামনে কিন্তু বড় মাতলা নদী, আমাদের ছোট নৌকা বেরোচ্ছে আস্তে আস্তে। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন কিন্তু এই শীতের সকাল, আমি আর বাপ্পা ভাই বেরিয়ে পড়ছি। বাপ্পা ভাই, কি জাল আছে আজকে আমাদের কাছে? খয়রা জাল আছে, কিন্তু আমাদের মাছ ধরবো আজকে। খয়রা জালে আমাদি মাছ। হ্যাঁ, খয়রা জালে কতটা জাল আছে টোটাল? আছে 1500-1600 জাল আছে। তো ওই সূর্যমণির পাড়ে যাবো না এখান থেকে ধরবা? এই এখানে দিয়ে। এই আশেপাশে এখান থেকে ধরবা? হ্যাঁ হ্যাঁ। তো আমাদের ঠিক আছে, আমি স্টার্ট দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্টার্ট দিলাম। তো আমাদের সঙ্গে থাকবেন, দেখি আজকে কত কি মাছ ধরে দেখাতে পারি আপনাদের। ধরিস? বন্ধুরা, আমরা অনেক দূর বোট চালিয়ে এসেছি, এবার আমাদের জাল পড়বে এখান থেকেই। প্রণাম করে নিলি নাকি আবার? খাবাস, এই হচ্ছে আমাদের জালে, প্রণাম করে জাল ফেলছি। আমাদের কিন্তু সামনে থেকে জাল পড়ছে। কতটা জাল আছে বাপ্পা টোটাল সামনে? আছে 1500-1600 জাল আছে। এইখানে কোথায় বাইরে গেছে? এই জায়গাটা কিন্তু প্রচুর ময়লা, ওই সাইডে পরিষ্কার, এই সাইডে পরিষ্কার। এখানে একটা ঘোল মতন চলে গেছে। এই আমাদের জাল। বন্ধুরা, আমাদের কিন্তু জাল ফেলানো চলছে সামনে থেকে, আর এই নদীর ভিতরে, মাতলা নদী পুরো মাঝামাঝি আছি। খুব সুন্দর লাগছে এই ওয়েদার। বাপ্পা ভাই যে ডার বেয়ে দিচ্ছে মাঝে মাঝে। তো এবার খানিকক্ষণ আমরা এবার মেশিন চালিয়ে জাল ফেলবো, কারণ অনেক জাল তো আমাদের। ভালোই লাগছে কিন্তু বেশ নদীর ভিতরে। বাপ্পা, সব জাল পড়বে না? না, সব জাল পড়লে সমস্যা আছে, জাল বাঁধবে। কাটার না সামনে। আমরা কিন্তু জাল ফেলে বেশি সময় ওয়েট করলাম না। আর এই জাল তোলার সময় একটাই কথা মনে আসে, যে আমাদের জাল কিন্তু অনেক জাল, আর জালের মাছ কিন্তু একটা দুটো করে আসে। পুরো আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপরে কি সমস্ত মাছ আপনাদের দেখানো হয়। তো এই যে জাল টানা চলছে, তার ভিতরে বউনিও হয়ে গেল। বেশ বড় সাইজের তো খয়রা মাছ, কিন্তু এই যে খয়রা মাছ বেশ বড় সাইজের। আস্তে আস্তে ঘাটা দিস না। আসো, চলে আসো, মা চলে আসো, চলে আসো, চলে আসো। মুসলি আগে তাড়াতাড়ি করিস, মাছ ওঠার আগে ধরা যাবে। চোখ ঢালা, ছাড়া 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 ছাড়া, ঝাড়ঝাট করে ছাড়া। ওই পাশে একটা উঠেছিল, ওটে এখন মাথায় রাখো। এসো অমৃত, ওটা মানে অমৃত। অমৃত মানে কালকে পাইলাম। ওটা আমদানি। ওই যে একটা আমদানি, আমাদের মাছ। মাছ পতঙ্গ ওষুধ দিয়ে করা। টান টান টান। মাছের কালারটা একবার দেখুন, পুরো সোনার মতো রঙ। সিলেটে ছাড়া দেয়। তো জালে কিন্তু এক্ষুনি একটা শীতবাড়ি মাছ উঠলো, যে সেটা ছাড়ানো সম্ভব হলো না।
তো পরে ছাড়ানো হবে শেষে। 3-4 জনের ভিতরে জাল আছে, জালটা টেনে নিচ্ছে আগে। ডাক কি আছে? ডাকিস না কেন? চোখ ঢালা ভাই মাছ কিন্তু পাশে কিছু রাখা হচ্ছে। হ্যাঁ, সব দিকে মাছ আছে। মাঝে মাঝে এমনভাবে উঠছে যে বোঝাই যাচ্ছে না কখন মাছ উঠে যাচ্ছে। ট্রেতে এই করে করে বেশ কিছু মাছ হয়েছে। এই বিষয় হচ্ছে ওই একটা কোটে ভোলা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় জালটা এরকম ছিল না, বুঝলি? চলে আসো, চলে আসো। ঢেলা তুই মাছ এই তুলতে যে পারছিস খেলার না? সাথে সাথে বাজছে না? হ্যাঁ এই যে শক্ত হয়ে গেছে না? মাছ ফেলার সাথে সাথে বাজছে। আসো, 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 আসো। এই নতুন জালে জাল। মাছটা। এবার কিন্তু জালে ফেলবো মাছ। ওর কি ভেঙে গেছে? না, ওই একটা মাছ উঠেছে, ওই যে বসে ওই যে আচ্ছা হেসা। তেরা মারছে। এ দুটো কি উঠলে পাশে? ওরা হেসাল লোটটা। মাছ এখানে তো। আর ওই পাশে কি উঠেছে? বলো। কোটে ভোলা। আরে সঙ্গে দিয়ে আবার দেবো। এই তো। চোখ ঢালা। এই মাছটা বিদ্যা বিশাল বড় বড় সাইজের হয়। মাঝে কদিন ধরেছি তো 4 কিলো 5 কিলো করে। সব বড়, হ্যাঁ সব বড় সাইজের। কি আবার দুটো রামের করা রাম কারাটি আর ওর পাশে হচ্ছে গোল্ডেন ফিশ। তেলে ভালো তো। কটিয়া ভোলা কটিয়া রাম করাতে ঢেলুয়া মাছ কিন্তু আর দূরে একটা দূরে করে আসছে। কে বাবা ওই তলাটা ছাড়াবে বাঁচে আছে ওরা। ভোলা মাছটা হচ্ছে ভালো নিচের বারে, তো সাইজটা একটু ছোট। হ্যাঁ, বিগ সাইজ খরচা বেশি। মাছ না আসলে মাছ আসে এই দেখো রাম করা মাছ আসবে তো, তুই টানবি তারপরে তো মাছ আসবে। হ্যাঁ না লাগলে কি এমনি এমনি আসবে? তাহলে দিবিনি, হাতুড়ে নেবো। জালও কিন্তু আর বেশি বাকি নেই, ওই যে ছোল দেখা যাচ্ছে এখান থেকে জালে। হাতিরে নেব হ্যাঁ, কাটছি খালি ওই আসো, 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 আসো। এই তো কাচ্চি ঘানি আমার কাচ্চি গানি পুরো খেলা একদম টাটকা মাল। দিয়েই ভাজিয়ে দিতে হবে। সাইজ বিগ সাইজ দাঁড়া, 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 দাঁড়া। ট্যাংরা আগে একটা উঠেছে না, শোন ট্যাংরা। এই তো এই মাল বড় হবে আর কদিন পরে ফাল্গুন মাসের দিকে। গত বছর একটা কিরাম বাদ দিত না 30 কিলো। তোমার 10 কিলো 8 কিলো কোথা থেকে বাজাইছে? এইখানে? এই তো এখানে একটুখানি খা বাদবে তো, সর পড়ে গেছে না এখানে। মাছ বাইরে শান্তি হবে নাকি? অনেক পিছন টান দেয়, পিছন টান দেয়, জাল প্রচুর জড়িয়েছে কিন্তু এখানে। পুরো পিছন টান দেয়। একটা বড় আমাদের আছে এই যে নিচের পরে আমাদের এই নিচের পর এমন জায়গা বাঁধিছে অল্প একটু জাল। এবারে ঠিক হয়ে যাবে। দেখো ঠিক কি দুটো এক্সট্রা উঠলো, তিনটে। ওই একটা খয়রা, হ্যাঁ, এই পাশে একটা। সরে ফরে ছিল তো অনেক খরা মাছ। বাদ দেন আর খয়রা উঠবে না। হ্যাঁ, ও পাশে কিন্তু একটা পাকা লোটে উঠেছে, পুরো মাটির গায়ে ঘষতে ঘষতে উঠে গেছে। এই ভোলা, নিচে একটা কোটে ফলা আছে ওই যে। ছাড়াও ছাড়াও। এই ভোলা কটা উঠেছে? এলু। দুটো পর পর। আমাদের জালের ছোলও কিন্তু চলে এসছে ওই যে। বুঝলে বাইরে থেকে বর্ষা সাধক, সাধক আছে। এই মাছগুলো কিন্তু সব থেকে টেস্টি মাছ। এটা মাছ এ কাটাও থাকে না একদম, না একটাই কাটা থাকে মধ্যে, কিন্তু ভাজা করা যায় না নরম বিশাল। দাড়ি ঠাড়িগুলো অনেক। গালানা ফোর ধরেছে তা। ওই যে একটা ট্যুরের বোট, এই শীতকাল আর এই ট্যুরের বোটের শুরু। এখান থেকে কিছুদিন হবে বল বাপ্পা, পুরো শীতকালটা। তো আমাদের জাল কিন্তু শেষ, এবার ওই ছোল টানবে। খেয়াল দিবে একটা বাপ্পা? চলো দেখে একটা খেয়াল দিই। এই কিন্তু আমাদের প্রথম খেয়ালের মাছ।
ওই 2 কিলো মতো হবে টোটাল। ওই আরেকটা খাওয়া দেওয়া হবে, সব রেডি করা হচ্ছে সামনের দিকে। আরো একবার কিন্তু আমাদের খেয়া ফেলানো হচ্ছে। পাত দেওয়া জাল নাই কোন থাকবে? নতুন জাল এখন আছে উপরে অনেক, 300 ও 500 দাও, নতুন জালটা দাও। নতুন জালে তো মাছ হচ্ছে না ভালো। আবার কিন্তু আমাদের এবার জাল টানা হচ্ছে আধা ঘন্টা মতো পরে। এই প্রথমে এই একটা নৌকা কাটা উঠেছে, এই যে আর মাছগুলো কত সুন্দর করে সাজানো আছে দেখুন, পুরো 1 ক্যারেট মাছ। পাশে একটা ভোলা আর এ পাশে এই যে রাম করাতি। হ্যাঁ ভাড়ার খাবে কটা মাছ হবে একদম পুরো। আবার রাম করে তোল তোল তোল। আগেটা ছাড়াছিস? এর দাঁত কিন্তু বিশাল বড় বড়, বল। ছাড়া 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 ছাড়া। আরে এই লোটেরা পুরো একদম বিগ সাইজ, বিগ সাইজের জ্যান্ত লোটে কিন্তু বন্ধুরা দেখুন, একদম পুরো বিগ সাইজ। কেউ ভেটকি? অবস্থা দেখো, এখন ধর ধর ভালো করে ধর। এ বাপা ইয়ে কর, যাওয়াই রাখ, পুকুরে ছাড়িস কেন? মাছ ধর। ওরা দাওয়ান বসিতে ধরে, আমরা এই জাল দিয়ে ধরলাম। যখন না তাই এটাই সাইডি ছাড়া একটু বড় দেখে হলো না, সেটাই তো কথা। কেজি খানে একটা ঘন্টা দেবে। এই জিওরা বাপা পুকুরে ছাড়িস কেন? না না পুকুর ছাড়তে, আমার পেট পুকুরে যাবে। বাইরে কাজ দিলে কাজ হতো। হ্যাঁ বাইরের দিকে আমাদের হচ্ছে ভালো। আর একটু বাইরে দিয়ে আসতে না। আরে এখানে সরা পড়ে গেছে না। বন্ধুরা টুকটাক কিন্তু আমাদি আর এই রাম করাটে উঠছে ভালোই। আমাদি মাছ তো একদম পুরো উঠছে, একটা দুটো করে। এই যে আমাদি টুকটাক কিন্তু ভালোই আমাদি উঠেছে, দেখুন এদিকে কতগুলো আমাদি উঠেছে। একটা না আমাদি আসছে একটা একটা করে। ওদিকে 3টে আমাদি আর এই ভাইরাতে একটা চোখ ঢালা। এই যে এদিকে লোটে এক জায়গায় 4টে মাছ উঠে, 5টা মাছ উঠেছে। একটা লোটে একটা আমাদি। একটা কামড় দে, বদমাশি করতেছ। কি উঠলো নিচে ওইখানে? একটা ট্যাংরা শোনকাটা আর হাতে কিন্তু ওই যে আমাদি। আমাদি অটোমেটিক ছাড়ানো চলছে। ফেসা তো অল্প উঠছে, আমাদের মতো না। ছাড়া ট্যাংরাটা ছাড়া। তো শেষের দিকেও কিন্তু আমাদের আছে ভালোই, আর আমাদের জালও ওই যে শেষ। বা পার খাওয়া দেওয়া হবে না, দেবা না? না আর খাদ্য দেবো না, কাপড় কিনলে বাড়িয়ে দেবে? মাছ তো হলো মোটামুটি। মোটামুটি খাদ্যেরই মাছ হতো, কিন্তু লটিয়া বিশাল বড় লটিয়া। কই ছাড়া কি উঠলো ওটা? লাল চিংড়ি? না লাল চিংড়ি উঠছে একটা বড়। টাইগার ফিশ। এই মাছটা সাইজ দেখুন একবার কত বড়। সব প্রায় মাছই এরকম টাইপের। আমাদের জাল কিন্তু শেষ হবে, ওই যে জালের ছোট। আর এই শেষের দিকে জাল জড়িয়ে উঠছে আবার। এই জোড়ায় উঠলো আমাদের জাল, কিন্তু আমাদের আর নেই, অল্প জাল, তারপরে ওই ঝোল। সব সময় ব্যস্ত মাছ ছাড়াতে। তাহলে এই শেষের দুটো আমাদের। এই মাছ দুটো ছাড়ানো হবে এবার।
বন্ধুরা আমাদের এখানে কাজ সব হয়ে গেছে, এবার ঘাটের দিকে যাব। চলুন, প্রায় 4 কিলো 4.5 কিলোর মতন মাছ হবে। আমরা এখন ঘাটের দিকে যাবো। বাপ ভাই নৌকায় ভালো করে দাও, ভালো করে দাও। এর উপর কোনো ধোয়া হয় না। এই সে আমি খাবো কাকে অনেক বাচ্চা আমাদের কতটা হবে? কিলো 2 হবে। কিলো আর একটু করে পাবো না 1.5 কিলো মতো হবে। এরকম জল খাওয়াই দিই, ইঞ্জেকশন 2 কিলো হয়ে যাবে। ইঞ্জেকশন এই কিন্তু আমাদের টোটাল মাছ এই যে কোটি খালি রাখবি।